our Honorable Chief Minister. Inspired by the for providing quality education. আজকে সত্যি আনন্দ লাগছে যে আমি এই স্কুলেরই স্টুডেন্ট, আর এই স্কুলে আবার আসতে হলো আপনাদের সামনে। আজকে স্মার্ট ক্লাসের কথা হচ্ছে এখানে। এখন তো স্মার্ট সিটির কথাও যখন আমরা প্রথম শুনলাম, এটা আবার কি, এখন হচ্ছে স্মার্ট ক্লাস। আরও অনেক স্মার্ট হবে, ওয়ান শুড বি ভেরি স্মার্ট, এছাড়া চলবে না। এখন আমার মনে আছে স্কুলে আমাদের যে জাতীয় সঙ্গীত আমাদের কিভাবে গাইতে হবে, আমরা অনেকে জাতীয় সঙ্গীত গাই, 1 মাস সমানে আমাদেরকে প্র্যাকটিস করানো হয়েছিল এখানে কোনো একটা রুমে, মনে নেই। এবং ঘড়ির কাঁটা ধরে এটা শেষ করতে হবে, তবেই তুমি জাতীয় সঙ্গীত গাইতে পারবে। একটা ওয়ার্ড, তার উচ্চারণ এবং সময়, অনেকে আমি জানি না এখনো জানে কিনা, এটা স্পেসিফিক টাইম আছে, যে স্পেসিফিক টাইমের মধ্যে সেটা শেষ করতে হবে। আমরা কিন্তু করি না সেটা। আর এখানে যে বট গাছ ছিল তার নিচে মানে আমাকে দেওয়া হতো, যখনই সমস্ত স্টুডেন্টরা লাইন ধরে দাঁড়াতো, যেহেতু এনসিসিতে আমি অল ত্রিপুরা বেস্ট ক্যাডেট হয়েছি, টিচাররা সবাই সিলেক্ট করলো যে আপনি কমান্ড করবেন। ক্লাসে আসার আগে সব স্কুলে হয় সেটা, যে জাতীয় সঙ্গীত গাওয়ার আপনি সেই বেদির উপরে সবসময় করতাম সেটা। তো সবাইকে আবার জাতীয় সঙ্গীত শুরু কর, আবার যার যার ক্লাসে যাও, এইগুলো বলতাম। হেডমাস্টার থেকে আরম্ভ করে সবাই আমরা উপরে থাকতাম। আমার খুব ভালো লাগতো যে আমিও টিচারদের সাথে আমি বসে আমি কমান্ড দিতে পারছি, এটা একটা সাংঘাতিক ফিলিংস ছিল। টিচারদের আমরা এমনিতেই ভয় পেতাম তখন। শিক্ষক মানে বিশাল বিষয়, অনেক মানে ওনাদের জ্ঞানের ব্যক্তি ওনাদের মধ্যে ভরপুর। ওনাদের সামনে দাঁড়িয়ে যে কমান্ড দিতাম, খুব আনন্দ লাগতো আজকের দিনে এখানে এসে। শুধু তাই নয়, আমি এই কারণে বলছি এগুলো, আমাদের এক টিচার ছিল তৎকালীন সময়, ওই ট্যাপ রেকর্ডার এরকম আসতো, সেটা রিলে করে এরকম বড়, সেটা আমাদের এই স্কুলে ছিল। এবং উমাকান্ত স্কুল একটা আভিজাত্য স্কুল, কিন্তু এই স্কুলে আমরা পড়তাম, চান্স পাওয়া এখানে ডিফিকাল্ট ছিল। তো সেই স্কুলে এইসব বন্দোবস্ত ছিল যে ট্যাপ রেকর্ডার উপর দিয়ে এরকম। তো এটার মধ্যে কিভাবে পোয়েট্রি আমাদের সেই আবৃত্তি করতে হবে, পয়েন্ট, তার জন্য প্র্যাকটিস করানো হবে। মানে সেই যুগেও আমাদের টিচাররা যে বন্দোবস্ত ছিল তার মধ্যে চেষ্টা করতো কিভাবে স্মার্ট বানানো যায়। আর সেই জায়গা থেকে আস্তে আস্তে এখন নতুন যে ব্যবস্থা, স্মার্ট কোন জায়গায় চলে গেছে, স্মার্টেস্ট অবস্থায় পৌঁছে গেছে। একটা ক্লাসে গিয়ে যা শুনলাম, প্রায় 2.5 লক্ষ টাকার মতো খরচ হবে এখানে একটা রুমের ভিতরে। যে স্কুল আমরা ত্রিপুরাতে প্রায় 100টা স্কুল আমরা এখানে ওপেন করেছি, আরও 25টা বিদ্যাজ্যোতি স্কুল হবে। সিবিএসসির অনুমোদন আছে তাতে। তো সব দিক দিয়ে আমরা চাইছি যে গুণগত মান বজায় রেখে শিক্ষা আমাদের স্টুডেন্টসকে দেওয়া। এবং আমাদের ত্রিপুরার স্টুডেন্টরা কোনো অংশে বাইরের, আমি দেখেছি বাইরে অনেক স্টুডেন্ট থেকে কোনো অংশে আমাদের ট্যালেন্টের অভাব নেই। আমাদের বহু ত্রিপুরার ছেলে মেয়েরা আছেন যারা শুধু ভারতবর্ষে না, বিদেশে গিয়েও এত নাম করছে বিভিন্ন জায়গায়, স্যার সায়েন্টিস্টই হোক, আইটি সেক্টরই হোক, ডাক্তার হিসাবে হোক, ইঞ্জিনিয়ার হিসাবেই হোক, টিচার হিসাবে, প্রফেসর হিসাবে, রিসার্চ ওয়ার্কে আমাদের ত্রিপুরার বহু রূপ বাইরে আছে। তো প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করছি এখানে।
আগে কথায় কথায় পড়াশোনার জন্য আমরা বাইরে যেতে হতো, এখন কিন্তু এখানে সেই সুবিধাটা আমরা দিতে পারছি। এখানে আমাদের দুটো ইউনিভার্সিটি আমাদের আছে, কিন্তু তৎসত্ত্বেও আমরা চাইছি যে এখানে যাতে আরো ইউনিভার্সিটি হয়। বহু ইনভেস্টররা আসছে এখানে। কিছুদিন আগে আমরা বিধানসভায় পাশ করেছি যে ধামা দিবা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, যেটা সাব্রমে হচ্ছে, একটা আলিয়াবাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নর্থে হচ্ছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সেটাও হচ্ছে এখানে। তো সব দিকে আমরা চাইছি যে এখানে একটা এডুকেশন হাব হোক, ডেন্টাল কলেজও এর মধ্যে আপনারা শুনেছেন এই বছর থেকে শুরু হচ্ছে, ল ইউনিভার্সিটি হয়েছে, ফরেন্সিক ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি এখানে হয়েছে, বিভিন্ন যে মেডিকেল অ্যালাইড যেসব কোর্সগুলো আছে সেই ইনস্টিটিউটগুলো এখানে স্টার্ট হচ্ছে। আমরা চাই যে এখানে সব দিকে শিক্ষার যে বিস্তার সেটা ছড়িয়ে পড়ুক, এবং সেই দিশায় আমরা কাজ করছি। আজকে আমাদের এই বিদ্যাজ্যোতি স্কুলের যে বিষয়টা আমরা বললাম, আমরা ত্রিপুরা সরকার এখানে প্রায় 500 কোটি টাকা এখানে আমরা বিনিয়োগের জন্য এখানে রাখা হয়েছে বাজেটে, এবং তাতে করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে। এবং বিদ্যাজ্যোতি স্কুলের মেইন যে বিষয় সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তিনটা বিষয়, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, একটা হচ্ছে মনকে প্রজ্বলিত করা, এবং লাস্ট যেটা শিশুদের প্রস্ফুটিত করা। এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে বিদ্যাজ্যোতি স্কুল এখানে আমরা ত্রিপুরাতে আমরা স্টার্ট করেছি। ড্যাশবোর্ডের কথাও বলা হয়েছে, ড্যাশবোর্ডের কয়েকটা বিষয় এখানে রাখা হয়েছে, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইন্টারেক্টিভ ভিজুয়াল রিপোর্টস, রিয়েল টাইম স্কুল মনিটরিং, ফান্ডস allocation optimization, accountability creation through action oriented insights, IRQ wise customized report access, driving rewards and recognition system through performance based leaderboard। এইসব ড্যাশবোর্ডের মাধ্যমে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে কিভাবে এই গুণগত মান এখানে